देव देवादि देव श्री रामचंद्र महादेव महादेवाय नमो। जय श्री राम। দেখো বন্ধুরা, আমি যাচ্ছি মন্দিরে পুজো দিতে। ঘরেরটা কমপ্লিট, ঘরেরটা হয়ে গেল, মন্দিরে যাচ্ছি। বন্ধুরা, আজকে হচ্ছে হনুমান জয়ন্তী। তো দেখো, সকালবেলা আমরা দুজনে উপোস করে আছি, সেদিনটা ভাত খাইনি। উপোস করে ঘরে পুজো করে মন্দিরে পুজো দিতে যাচ্ছি। আর এত রোদ, আমি খালি পায়ে ছিলাম। আমি বললাম না, আমি চটি পরে যাব না, আমি খালি পায়ে যাব। যেহেতু গাড়িটা ছিল, কিন্তু এত পাটা যখন মাটিতে ফেললাম না, মানে এত গরম লাগছিল। এই দেখো, সিঁড়ি দিয়ে মন্দিরের উপর উঠে যাচ্ছি। কালী পুজো হচ্ছিল, আর হনুমানজি পুজোটা বললো সন্ধেবেলা হবে, কারণ সন্ধেবেলা পুজোটা নাকি ভালো। তার জন্য মন্দিরে পুজোর থালাটা দিয়ে আমরা বাড়ি এসে গেছিলাম, অনেকক্ষণ বসেছিলাম ওখানে। তো দেখো, কালী পুজো হচ্ছে, কত ভিড় তাই না, প্রচুর ভিড় হচ্ছে। মা চরণ পাহাড়ি কালী মন্দির, আমাদের এই মন্দিরে সমস্ত পুজো হয়। বিট্টু নিচে বসে আছে, আর এই যে তোমার থালাটা আমি নামিয়ে রেখেছি, আর চারিদিকে মন্দিরে যে ভক্তরা ছিল তাদের ফটো তুলছিলাম। তারপর আবার এত জল টেস্টে পেয়েছিল বন্ধুরা, মানে কী বলবো, রোদটা এত ছিল সেদিন, কী বলবো। তো দেখো, বজরংবলী মন্দিরে একটু ছবি তুলে নিলাম। আমার বজরংবলীতে আমি সত্যি প্রেমে পড়ে গেছি। সত্যি কথা বলতে, আমি আমার হাজব্যান্ডের পরে যদি কারো প্রেমে পড়েছি, সেটা হচ্ছে বজরংবলীর। জানি না কিছুদিনের মধ্যে এত প্রেম কী করে ঠাকুরের সাথে আমার হয়ে গেল। তো মানুষের সাথে শুধু প্রেম নয়, ঠাকুরের সাথেও প্রেম হওয়া যায়। আর দেখো, ওখান থেকে বেরিয়ে আমি এই পুরো স্লাইসের বোতলটা পুরোটাই খেয়েছি। এত জল টেস্টে পেয়েছিল, আমি একটা বোতল খেয়েছি, ও একটা বোতল খেয়েছে। মানে আমার ইচ্ছেই করছিল না যে বোতলটা আমি রাখি। দেখো, কোনো দিকে তাকায় নেই, ঢুকঢুক টুকটুক করে খেয়েই যাচ্ছি। আর বেশ ফ্যানের হাওয়াটা পেয়েছিলাম, আরামসে বসে বসে আমাদের সবথেকে বড় মিষ্টির দোকান অঞ্জু সুইটস, সেখানে বসে বসে আমি এই জলের স্লাইসটা খেলাম। স্লাইসটা খাওয়ার পর বাড়িতে এসে কোনো খাবার করিনি। আমরা মিষ্টি ব্রেড, যেটা নতুন খেলাম, কখন আগে খাইনি। চেরি ফেরি দেওয়া ছিল ব্রেডের মধ্যে, ওই মিষ্টি ব্রেডটা এনেছিলাম, দই দিয়ে খেয়েছি। আর বাড়ি এসে দেখো, আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এই যে বজরংবলী, ঘরের বজরংবলী, যেটা বিট্টু পুজো করেছে, 11টা জোড়পাতা দিয়েছি। যা যা লাগে সমস্ত নিষ্ঠা করে, নিয়ম মেনে যা যা লাগে সমস্ত কিছু দিয়ে বাবার আমি পুজো করেছি। বাবা বলবো না, আমি বাবা বলে মানতে পারবো না। সত্যি আমি ঠাকুরের প্রেমে পড়ে গেছি, এত ভালো মানে আমার লেগেছে। দেখো, এখানে লং টং দিয়ে তোমার করেছিলাম, প্রদীপ জ্বেলেছিলাম। যা যা লাগে একটা বজরংবলী পুজোতে, সমস্ত কিছু দিয়ে আমি বজরংবলী পুজোটা সম্পন্ন করেছি। আমার হাজব্যান্ড, আমি পুজো করিনি, আমি জোগাড় যন্ত্র করে দিয়েছিলাম সব কিছু। তো দেখো, এবারে ফাইনালি আমরা কিচ্ছু খাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, যেহেতু সকাল থেকে কিচ্ছু খাইনি। ওই একটু স্লাইসের জলের বোতল স্লাইসটা খেয়েছি, আর জল খেয়েছি। এই দেখো, মিষ্টি ব্রেডটা এত সুন্দর লাগলো না খেতে, মিষ্টি ব্রেড, মিষ্টি দই, মিষ্টি ছিল, তারপর তোমার ফল টল দিয়ে এরকম করে খাওয়া হয়ে গেছিলো। এই দেখো, ব্রেডটা দেখাচ্ছি। তো আর রাত্রেবেলা ছিল লুচি, যেটা দেখানো হয়নি, আমি এখনও বলে দিলাম, লুচি, ছোলার ডাল, মিষ্টি। রাত্রেবেলা আমার ঘরে বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। সকালবেলা তোমরা দেখলে যে আমাদের পুজোর ভিডিওটা। এখন আবার যাচ্ছি মন্দিরে। কেন যাচ্ছি বলো তো? সকালে সমস্ত পুজোটা মন্দিরে হয়নি, কেন তখন কালী পুজো হচ্ছিল। ওরা বলো সন্ধ্যেবেলা পুজোটা বেশি ভালো, ব্রাহ্মণ বললো। ওই জন্য আমরা সন্ধ্যেবেলা তোকে দিয়ে এলাম, পুজোটা ওখানেই রাখা আছে, এবার গিয়ে আমরা ওখান থেকে নেব। আমরা দুজনেই উপোস করে আছি, আজকে ভাত খাইনি আমরা দুজনেই, হনুমান জয়ন্তী তার জন্য। তো ওখানে গিয়ে পুজোটা দিই, তারপর বাড়ি এসে কিছু একটা লুচি করা করেছি কাকিমাকে, ছোলার ডাল করবো, খাবো। তো আজকে এই দিনটার জন্য অনেক ওয়েট করেছিলাম, কখন হনুমান জয়ন্তীটা আসে। তো দেখ, ভালো হলো, ভালো দিনেই পড়েছে। ও রেডি হয়ে গেছে, ওর সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আমিও এই যে আমি আমার শাশুড়ি মায়ের চুড়িদারটা পরেছি। এটা আমার শাশুড়ি মায়ের চুড়িদার। কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে কিন্তু বন্ধুরা। একদম পিওর সুতি, তার জন্য আমি এটা পরেছি, পিওর সুতি। আর নাইসিল পাউডার লাগিয়েছি, প্রচণ্ড গরম, আর বিজি বিজি গায়ে বেরিয়েছে, নাইসিল পাউডারটা লাগিয়ে নিয়েছি। গরম কেমন? আগে ওইটা বলো, গরম কেমন? আমাদের পুরুলিয়া অনেক গরম। তো চলো বন্ধুরা, এখন মন্দিরে যাই, মন্দিরকে দেখাবো। দেখো, যাচ্ছি মন্দিরে আমরা এখন। উঠি, তারপর উঠে দেখাচ্ছে তোমাদেরকে। এখন মনে কালী মন্দিরে পুজো হচ্ছে, হনুমান পুজো হয়েছে হয়নি মনে হয়। কালী মন্দিরে। এই দেখো, ব্রাহ্মণ মশাই এবার কালী ঠাকুরের পুজো করে যাবে হনুমান ঠাকুরের পুজো করতে। তো মা চরণ পাহাড়ি, তুমি সবাই মনের ইচ্ছা পূরণ করো, সৎ মনের ইচ্ছা পূরণ করো, অসৎ নয়। আর দেখো, ওই যে বজরংবলী মন্দিরে চলে এসেছি, কত যে ভিড় হয়েছিল বন্ধুরা, তোমরা দেখো একটু করে। আমি একটুখানি হয়তো ক্যামেরাটা দেখাতে পারি, আমি ঠিক মনে পড়ছে না আমি দেখিয়েছি কিনা।
তো দেখো এখানে সমস্ত ছেলে মেয়ে যত যেখান থেকে এসছে সবাই এখানে এসে পুজো দিয়েছে, কারণ অনেক বছর পর এই মঙ্গলবারে হনুমানজির জন্মদিনটা পড়েছে। মঙ্গলবারে যেহেতু হনুমানজি দিয়ে জন্মদিন, তো মঙ্গলবার আর এই দিনটা একই সাথে পড়েছে বলে এইটা নাকি ডাবল ফলদায়ক এই হনুমান জয়ন্তীটা, ওই জন্য অনেক মানুষ করেছে। দেখো বিট্টু ধুনো ধূপ যা যা ছিল সব কিছু জ্বালিয়ে দিয়েছে। আর ব্রাহ্মণ মশাই দেখো এই যে পাতাটা পড়াচ্ছে, মালাটা এটা আমি বানিয়ে দিয়েছিলাম ঠাকুরকে, ব্রাহ্মণ মশাই পরিয়ে দিয়েছে। তো সবারই পাতা ব্রাহ্মণ মশাই পড়িয়েছে। গোবিন্দ মুকুন্দ রাম নারায়ণ, হে বিশ্বরূপ, হে সহস্ররূপ, হে লক্ষ্মীপতি পীতাম্বর ঘনশ্যাম, হে যজ্ঞেশ্বর পরম ব্রহ্ম। তো দেখো একটুখানি তোমাদেরকে আমি মন্ত্র পড়াটা শেয়ার করে দিলাম। খুব সুন্দরভাবে আরতি হচ্ছিলো, এত সুন্দরভাবে আমরা ওই ঠান্ডা হাওয়া খেতে খেতে যে আরতিটা দেখলাম। আর ওখানে জঙ্গলের মধ্যে তো ইয়েটা মন্দিরটা, তো পুরো গাছ ছিল সাইডে, আর ওই গাছে হাওয়া খেতে খেতে আমরা ঠাকুরের পুজোটা দেখলাম। আমার তো মনেই হচ্ছিলো না আমি ওখান থেকে উঠি, মনে হচ্ছিলো আরেকটুখানি যদি মানে পুজোটা হতো। 9টা অলরেডি বেজে গেছিলো, তাও আমার মনে হচ্ছিলো না যে আমি পুজো করা হয়ে গেছে, যাচ্ছি এবার। পুরো অন্ধকার হয়ে আছে, অনেক ভিড় ছিল, তোমরা তো দেখলেই। পুজো দেওয়া হয়ে গেছে, ঝান্ডা নেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার একটু যাবো দোকানে, তারপর তোমার দোকানে গিয়ে যদি কথা বলতে পারি বলবো, না হলে বাড়ি গিয়ে বলবো। তো চলো। এই দেখ ওরা দুজন নিয়ে, এটা আমি আর এটা আমার বর। বন্ধুরা দেখো, ও এখন কালকে তো পুজোটা রাত্রিবেলা হয়েছে, তো ঝান্ডাটা টাঙানো হয়নি। তো এখন চলো আমাদের যাই এবার ডাঙ্গুলি ঝান্ডাটা টাঙাবো। হ্যাঁ, আমাদের সমস্ত ঘরে যত বাধা বিপত্তি সব বাবা আমাদের কাটাবে। চলো 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 টাঙাবো, চলো। এটা আমাদের টাঙাতে পাইনি এবারে তোমার ইয়ের জন্য, ও পিসিমণি মারা গেছে তার জন্য। তো দেখো আরেকটা জিনিস কি, আমরা এখানেও আমাদের বাড়িতে বাবাকে রেখেছি, সব কিছু এখান থেকে দেখবে আমাদেরকে ক্ষতি করছে, কে আসছে কে যাচ্ছে, বাবাকে সবাই দর্শন করো। খুব ভালো তাই না? আমি কি বলবো তোমাদেরকে বন্ধুরা, আমি কিছুদিনের মধ্যে খুব 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 ভক্ত হয়ে গেছি। খুব, আমি এত ভক্ত ছিলাম না সত্যি কথা বলতে। আমার বাবা যে কি মায়া করেছে আমাকে, কি মায়া বেঁধেছে ভগবান জানে, বাবাই জানে। খুব খুব ভক্ত হয়ে গেছি আমি। আর দেখো এখানে বিট্টু ইয়ে করছে, কি বলে পূজা করেছে, বুঝে উঠিয়ে নিয়েছে। এত সুন্দর গন্ধ হচ্ছে না ঘরটা, কি বলবো। তো চলো চলো। ও ঠিক আছে বন্ধ করো। বন্ধুরা দেখো ঝান্ডাটা এখন ইয়ে করছে, কি বলে এটাকে, রেডি করছে। আমার যে কি আনন্দ লাগছে ও তো কি বলবো ভগবান, আমি জানি না। আমি এখন স্নান করিনি বলে ছুতে পাবো না। আমার মনে হচ্ছে ঝান্ডাটা নিয়ে আমি নাচছি, খুব ভালো লাগছে। নতুন জিনিস, নতুন বস্ত্র, হনুমানজি নতুন দাসের মধ্যে নতুন বস্ত্র পরে আমাদেরকে গোদা নিয়ে সামলাবে, হাতে পাহাড় নিয়ে, যে আসবে পাহাড়টা ফেলে দেবে মাথায়। না খুব ভালো লাগে সত্যি। এটা আমাদের আজকে অনেকদিন থেকে করবো ভাবছিলাম, যেহেতু আমাদের হয়ে উঠছিল না, কারণ আমাদের বাড়িতে লোক মারা গেছিলো, ওই জন্য আজকে বেশ। অরেঞ্জ কালার পাওনি ঝান্ডাটা, অরেঞ্জটা কালারটা পেলে আরো ভালো হতো। লাল পেয়েছে, কোনো অসুবিধা নেই, লাল অরেঞ্জ একই। অরেঞ্জটা বেশি প্রিয় ঠাকুরের, এই জন্য বলছি। চলো একটু বেঁধে নিতে হবে, দেখাবো। দেখো এই দেখো তোমরা দেখো আমার বর ঝান্ডাটা নিয়ে কত সুন্দর তাকাও এই দিকে। এই দেখো, দেখছো আমাদের বজরং বলে ঝান্ডা। এই দেখো, চলো চলো চলো, ডিং ডিং ডিং। দেখো তারপর আমি এইদিকে যাই, তারপর তুমি টাঙাও। এই যে পুরোনো ঝান্ডাটা দেখছি, আমাদের ঝান্ডাটা টাঙানো হয়, কিন্তু তোমার এটা নষ্ট হয়ে গেছিলো, কালার ছিঁড়ে গেছিলো, ছেঁড়া ফেটা রাখতে নেই। তুমি একটা কাজ করবে বিট্টু, এই বাসটা আছে না, এই বাসটা আর এইটা জলে দিয়ে দেবে। জলে দিতে হয় কিনা আমি জানি না, বাবাকে মনে মনে বলো, দিয়ে টাঙাও। এরা আমাদেরকে রক্ষা করে সব সময় সমস্ত শত্রুর হাত থেকে, যারা আমাদের খারাপ করছে, খারাপ চাইছে, খারাপ করছে, তাদের হাত থেকে। জয় বাবা, দেখছো প্রণাম করো।
এই থেকে ধূপ দিয়েছে, ও সূর্যদেব একটু জল দেয় সকালবেলা। দাঁড়া আমাকে দেখায়। ধূপটা যে গন্ধ না বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, পাগল হয়ে যাচ্ছে গন্ধটা। হেবি সুন্দর স্মেলটা। 50 টাকা বক্স নিয়েছে ধূপটা। আমি ওকে চিল্লালাম যে হ্যাঁ এই কটা ধূপ 50 টাকা। তারপরে দেখছি ধূপটা যে গন্ধ, মানে কি বলবো, মৌ মৌ করছে গন্ধটা। পুরো ঘরটা একদম ঠাকুর ঘর মনে হচ্ছে। আমার খুব ভালো লেগেছে গন্ধটা। যদি তোমরা কেউ জানতে চাও কি ধূপ, তাহলে আমি তোমাদেরকে নামটা বলে দেবো, প্যাকেটটা দেখিয়ে দেবো, ঠিক আছে? ওই ধূপ। তো চলো, আমার মনে হচ্ছে নাচি, ভিডিওটা ক্যামেরাটা ধরবে, নাচবো। হুম। बजरंग बली मेरी नाव चली, जरा बल्ली कृपा की लगा देना। बजरंग बली मेरी नाव चली, जरा बल्ली कृपा की लगा देना। मुझे रोग ने शोक ने घेर लिया, मेरे ताप को नाथ मिटा देना। बजरंग बली मेरी नाव चली, जरा बल्ली कृपा की लगा देना। बजरंग बली।